চীনের এক পোকামাকড় জাদুঘরে বিক্রি হচ্ছে অদ্ভুত সব কফি, তেলাপোকা কফি, পিঁপড়া কফি এবং আরও নানা ধরনের পোকাভিত্তিক পানীয়। এ খবর প্রকাশের পর থেকেই চীনা সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। চীনি চিকিৎসকের দাবি, তেলাপোকা কফির স্বাদ নাকি বাদামি ও হালকা টক, আর পিঁপড়ার কফি আরও বেশি টক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় কফির কাপে ভাজা মিলোয়াম সাজানো আর ওপরে ছড়ানো তাজা গুঁড়ো তেলাপোকা। অনলাইনে কেউ লিখছেন এর দাম $7, অনেক বেশি, কিন্তু ফ্রি দিলেও খাবো না। আর একজনের মন্তব্য, দেখতেই গা ঘিনঘিন করছে, এটা কি খাওয়া যায়? জাদুঘরের এক কর্মকর্তা জানান, দিনে প্রায় 10 কাপের মতো এই কফি বিক্রি হয় এবং তা বেশিরভাগই কৌতূহলী তরুণদের জন্য। অনেকেরকেই, বিশেষ করে বাবা মায়ের মনস্তাত্ত্বিকভাবে এগুলো গ্রহণ করতে পারেন না। আর বন্ধুরা, এইসব আজগুবি ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভালো লাগলে লাইক দিতে ভুলবে না। ভালো থাকো।